হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএসসি ইনস্টিটিউট। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে আমরা আপকামিং ব্যাংকিং এক্সামের জন্য, বিশেষ করে আরআরবির জন্য একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছিলাম, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু রিজনিং এর প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসছিলাম। আজকেও তোমাদের জন্য প্র্যাকটিস সেট থাকবে, বাট তার আগে আমি একটু হালকা করে বুঝিয়ে নিই একটা পার্ট। এটা স্পেশালি যারা নিউ কামার, যারা নতুন করে ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা নেবে ভাবছো, তাদের জন্য স্পেশালি দেখো তাদের কি স্ট্র্যাটেজি হবে। কারণ আমরা জানি আমাদের নেক্সট এক্সাম, যেটা মেনলি আরআরবি ক্লার্ক বলো আর আরআরবি পিও বলো, আরআরবি যে স্পেশাল, সেটা কিন্তু স্টার্ট হবে কিন্তু কবে থেকে, 27 জুলাই থেকে স্টার্ট হয়ে যাবে তোমাদের ফ্রি। আরআরবি পিও ফার্স্ট স্টার্ট হবে, দেন আরআরবি ক্লার্ক স্টার্ট হবে। তো তোমাদের কাছে মোট মিলিয়ে 60 to 65 এর মতো ডেজ আছে। এবার 60-65 ডেজ এর মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনকে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যাবে, যাতে তোমরা এক্সামকে ক্লিয়ার করতে পারো, সেটাকে নিয়ে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যারা জানো তাদের তো জানোই, যারা স্পেশালি নিউ তাদের জন্য এটা। দেখো, রিজনিং এর কথা আমি বলি। স্পেশালি রিজনিং এর মধ্যে দেখো আমাদের টোটাল 13টা চ্যাপ্টার থাকে, ঠিক আছে। এবার 13 চ্যাপ্টারের মধ্যে তোমরা যদি দেখো এই যে পার্টগুলি, এই 9, 10, 11, 13, শুধু এই চারটা পার্ট কিন্তু শুধুমাত্র মেইনসের জন্য, ঠিক আছে। বাকি যে পার্টগুলি আছে, যেরকম 1 to 6, 7, 8, দেন 12 নাম্বার, এইগুলি শুধু প্রির জন্য তোমাদের আগে ফোকাস করতে লাগবে। এইগুলির বেসিক তোমাদের ক্লিয়ার রাখতে হবে, প্লাস ওইটার জন্য ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। প্লাস দেখো তোমরা যদি দেখো প্রি এক্সামের জন্য এই পাজল আর সিটিং, এই দুইটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। এবার সেটা প্রি হোক আর মেইনসই হোক না কেন, কারণ ওইটার থেকে তোমাদের ম্যাক্সিমাম মার্ক ক্যারি করে নিয়ে যায়। প্রির মধ্যে সাধারণত, যখন আরআরবির কথা বলি আমি, প্রির মধ্যে সাধারণত টোটাল তোমার কাছে রিজনিং এর জন্য 25 মিনিট থাকবে। 25 মিনিট, সেই 25 মিনিটের মধ্যে তোমার 40টা কোশ্চেন তোমার অ্যাটেম্প করতে লাগবে, ঠিক আছে। যতটুকু তুমি ম্যাক্সিমাম করতে পারো তত তোমার জন্য ভালো। এবার 40টা কোশ্চেনের মধ্যে তোমাদের দেখো 20 to 25 মার্ক পাজেল আর সিটিং, যে এই দুইটা চ্যাপ্টার আছে তারা কিন্তু নিয়ে চলে যাবে। মানে পাজেল আর সিটিং এ আসে তোমাদের 4টা থেকে 5টা, প্রত্যেকটা পাজেল সিটিং এ 5টা করে কোশ্চেন, তো 20 to 25 তারা নিয়ে চলে যাবে। এবার ক্লার্কের মধ্যে আমরা কি দেখতে পাবো, ইনইকুয়ালিটি আর সিলোজিজম, যে দুইটা চ্যাপ্টার থাকে, ওইটার থেকে 5 করে আসবে 10। আর পিওর মধ্যে যদি বলো, এই দুইটার মধ্যে অনেক সময় ওর আসে, যে কোনো একটা আসে, ইনইকুয়ালিটির থেকে 5 আসে, সিলোজিজমের থেকে 5 আসে। বাকি যারা আছে ব্লাড রিলেশন বলো, অনেক সময় কি হয়, ব্লাড রিলেশন আর ডাইরেকশন যেটা হয়, ওইটাকে কম্বাইন করে 5 মার্ক দিয়ে দেয়, ওইটার থেকে 2 মার্ক দিল, ওইটার থেকে 3 মার্ক দিল। মানে মোট মিলে তোমার 45 কোশ্চেনের মধ্যে 20 to 25 যদি চলে যায়, বাকি কোশ্চেন আসে এইগুলি মিলিয়ে, ঠিক আছে। এবার এতটুক টাইমের মধ্যে তোমরা কিভাবে এটাকে কমপ্লিট করবে, দেখো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে লাগবে, আগে সবগুলোর বেসিক ক্লিয়ার থাকতে লাগবে, একদম বেসিক ক্লিয়ার। তোমরা যখনই যে চ্যাপ্টারটাকে শেষ করে ওইটার যখন প্র্যাকটিস করবে, তোমরা দেখবে যাতে কোনো জায়গার মধ্যে কোনো প্রবলেম না হয়। যদি প্রবলেম হয়, মানে তোমাদের বেসিক এখনো কিন্তু ক্লিয়ার হয়নি, তোমরা আরো একটু বেশি করে ওই চ্যাপ্টারের আরো কয়েকটা কোশ্চেন কমপ্লিট করবে, ঠিক আছে। এবার কমপ্লিট করে তোমাদের কি করতে লাগবে, ওইটার উপরে প্র্যাকটিস করতে লাগবে। আর প্র্যাকটিস এরকম না, ফার্স্টে প্র্যাকটিস করবে, দেন টাইম দিয়ে প্র্যাকটিস করবে। আমরা যেরকম ভাবে করাচ্ছি এখানে, যে ব্লাড রিলেশনের যদি 5টা কোশ্চেন থাকে, আমার যাতে 2-3 মিনিটের মধ্যে ওইটা কভার হয়ে যায়। কারণ আমাদের কি করতে লাগবে, এই 25 মিনিটের মধ্যে, রিজনিং এর মধ্যে তো 25 মিনিট থাকে, 25 মিনিটের মধ্যে 10 মিনিট আমাকে দিতে লাগবে ওয়ান লাইনারের উপরে। মানে ওয়ান লাইনার মানে পাজেলার সিটিং বাদে যেগুলি থাকবে সেগুলির কথা বলছি আমি। 10 থেকে 12 মিনিটের মধ্যে যদি আমি ওইগুলি কভার করে নিই, দেন 13 to 15 মিনিট আমার দিতে লাগবে শুধু পাজেলার সিটিং এর উপরে। ওই টাইম ম্যানেজমেন্ট যদি তুমি এখন থেকে করা শুরু করে দাও, তাহলে কিন্তু এক্সামে অনেকটা ফ্রুটফুল হবে তোমাদের জন্য। কারণ এই আরআরবি ক্লার্কে দেখো, আরআরবি ক্লার্কের স্কোর কত থাকে তোমার, 68.5, গতবারের কাট অফ, 2024 এর কাট অফ ইউআর এর জন্য 68.5। তো এর মানে কি, আর রিজনিং এ তোমাদের ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে লাগবে, কারণ 25 মিনিট রিজনিং এ থাকে, বাকি 20 মিনিট কিসে থাকে, ম্যাথে থাকে। তো ম্যাথের টাইমিং অনেকটা কম, তো তোমাদের স্কোর করতে লাগবে ম্যাক্সিমাম কিন্তু রিজনিং দিয়ে।
সেটার মধ্যে 40 মধ্যে কিন্তু তোমার এটলিস্ট 30 to 35 মার্ক যেতে লাগবে, কারণ বাকি 68.5 তোমার ম্যাথ দিয়ে কভার করতে লাগবে। তুমি রিজনিং এ যত বেশি ওইটাকে স্পিড বাড়াবে তত তোমার জন্য ভালো হবে, কারণ এটা স্কোরিং সাবজেক্ট রিজনিং এর মধ্যে। ঠিক আছে, রিজনিং এর মধ্যে ওইটা স্কোরিং সাবজেক্ট। এবার দেখো তোমরা প্র্যাকটিস করবে যেখান থেকে। এবার দেখো যারা এবার বেসিক তো ক্লিয়ার করছো, বেসিকের সাথে সাথে যাদের বেসিক কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, তারা ভালো করে মক লাগাও এখন থেকে মক লাগালে গিয়ে তোমাদের স্পিডটা আরো ইনক্রিজ হবে তোমার। ঠিক আছে, এবার প্লাস যাদের মিড পজিশনে আছো বা বেসিক একদম ক্লিয়ার শুধু প্র্যাকটিস করছো, তাদের জন্য কিন্তু তার সাথে সাথে তোমরা মেইনসেরও কিন্তু এখন থেকে ভাবা শুরু করবে। এখন থেকে ভাবা স্টার্ট করবে, কারণ মেইনসের জন্য তোমরা যদি দেখো, তোমাদের ক্লাস যদি শেষ হয় তোমার 27 আগস্টে তোমাদের আরবি পিউ শেষ, 13 সেপ্টেম্বর থেকে তোমাদের মেইন স্টার্ট হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে প্রি ক্লিয়ার রেজাল্ট আসার পরে আমি মেইনস নিয়ে ভাববো দেন করব, তাহলে কিন্তু এটা কোনোদিনই পসিবল না। এখন থেকে তোমাদের মেইনসের জন্য কিন্তু প্রিপারেশন করতে লাগবে। সপ্তাহের মধ্যে ধরো যাদের বেসিক এখনো ক্লিয়ার হয়নি, তারা মিড পজিশনে আসো, তারা ম্যাক্সিমাম ধরো 3 to 4 ডে স্পিড জন্য দিচ্ছ, 1 to 2 ডেজ কিন্তু মেইনসের জন্য দিতে লাগবে। মেইনসের জন্য থাকবে কিন্তু স্পেশালি ইনপুট আউটপুট থাকবে, ডাটা সাফিসিয়েন্সি, কোডিং ডিকোডিং পির জন্য একটা টাইপ থাকে, মেইনসের জন্য কিন্তু আরেকটা টাইপ থাকে, তার সাথে থাকবে ক্রিটিক্যাল রিজনিং। এই ইনপুট আউটপুট কিন্তু 5 মার্ক একটা আসবে, একটা কোশ্চেন আসবে। ডাটা সাফিসিয়েন্সি 3 to 4 মার্ক বা 5 মার্ক ধরতে পারো, কোডিং ডিকোডিং 5। আর বাকি কিন্তু পাজল সিটিং থেকে সেই আবার 15 to 20 মার্ক ক্যারি করবে, প্লাস তার সাথে সাথে কয়েকটা কোশ্চেন এখান থেকে আসবে। তো আমি লাস্টে একটা কথাই বলবো যে আর আরআরবি পিওর জন্য যেহেতু ক্লার্কের থেকে একটু টাফ হয়, তো গতবার কাট অফ ছিল 50 to 55, তো তোমাদের সেখানে স্কোর করতে লাগবে কিন্তু একটু কম, বাট কোশ্চেন টাফ হওয়ার কারণে কাট অফও কম যায়, 28 to 30 কিন্তু করতেই লাগবে। এবার আমরা কি করে করব, তো সেই বললাম তোমরা যেখান থেকে পড়ছো আগে বেসিক ক্লিয়ারেন্স করবে, যেই কোশ্চেনে আসুক ওইটা বেসিক করবে, একটা একটা টপিক ধরবে, সেটার অনেকগুলি কোশ্চেনের সেট করবে, সেট করে দেন যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের তখন প্র্যাকটিসে স্টার্ট করবে, যেটা আমি করাচ্ছি এখনই। তোমাদের রোজ ফ্রাইডেতে কিন্তু আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে আসছি, যেটার মধ্যে টাইমিং, সেকশনাল টাইমিং থাকে। তোমরা ওইটার মধ্যে দেখবে যে কোন জায়গার মধ্যে তোমাদের টাইমের মধ্যে কোন কোশ্চেনটা কমপ্লিট হচ্ছে না, কোন টপিকের মধ্যে প্রবলেম দেখাচ্ছে। যখন প্র্যাকটিস সেট শেষ হয়ে যাবে তখন তোমরা ওইটার মার্ক করে নেক্সট দিন ওইটার থেকে অনেকগুলি কোশ্চেন করবে। সেইভাবে কিন্তু এখন থেকে স্ট্র্যাটেজি করো, তবে গিয়ে তোমরা কিন্তু আগামী দিনে ভালো স্কোর করতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি মনে করো যে আমার বেসিক ক্লিয়ারেন্সও অনেকগুলি প্রবলেম আছে, তুমি আমার থেকে ডাইরেক্ট আমাদের ইনস্টিটিউটে থেকে পড়তে চাও, তাহলে আমরা কিন্তু নতুন ব্যাচ স্টার্ট করছি 20 মে 2025 থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। সেখানে তোমাদের প্রি করানো হবে যারা বেসিক নিয়ে স্টার্ট করতে নতুন করে স্টার্ট করবে, প্লাস যারা বেসিক ক্লিয়ারেন্স মেইনসের জন্য স্টার্ট করবে তাদের জন্য কিন্তু এখানে অ্যাডভান্স ব্যাচ থাকবে, সেটার মধ্যে তোমরা কিন্তু নিয়ে স্টার্ট করতে পারো। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি নিয়ে তোমরা আগাও। যদি কোনো জায়গার মধ্যে কোনো চ্যাপ্টারের মধ্যে রিজনিং এর কোনো প্রবলেম হয়, তুমি আমার ভিডিওর মধ্যে কমেন্টে বলতে পারো যে এটার মধ্যে প্রবলেম আছে, আমি কিন্তু সলভ করে দেবো, যে কোনো কিছুই। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল ছোট একটা স্ট্র্যাটেজি। তোমরা এই স্ট্র্যাটেজি নিয়ে আগালে আশা করি খুব ভালো স্কোর করতে পারবে নেক্সটে গিয়ে। আর বিশেষ করে মক এখন থেকে, যাদের নতুন তারা তো আগে বেসিক ক্লিয়ার করো, যারা মিড পজিশন আছে তারা কিন্তু এখন থেকে প্রত্যেকদিন সপ্তাহে 3-4টা করে মক দাও, তাহলে গিয়ে তোমাদের স্পিড বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এখন আস্তে আস্তে তোমরা রেডিও, আমি কিন্তু প্র্যাকটিসে স্টার্ট